বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা কোনটা বলতে পারবেন? আমার কাছে তো মনে হচ্ছে সবজি আর খাবারের ব্যবসাটাই কিন্তু সারা বছর ভালো চলে। আমার মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন, তবে আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। কোনো কোনো ব্যবসা আছে একসময় ভালো যায়, একসময় খারাপ আসে, কিন্তু আমার কাছে মনে হয় খাবারের ব্যবসা আর সবজির ব্যবসাটা তুলনামূলকভাবে অন্যান্য ব্যবসার চেয়ে একটু ভালো যায়। আমার মতে আমরা গৃহিণীরা প্রতিদিনই রান্না করি, আর যারা যুবক আছেন, ছাত্র আছেন, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী যেই বলেন না কেন, সবাই কিন্তু বাহিরে কিছু না কিছু খেয়েই থাকে। আর এই দুইটা ব্যবসা কিন্তু কম পুঁজি দিয়ে শুরু করলেও কিন্তু হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে মানুষের চাহিদা অনুযায়ী স্ট্রিট ফুড, টি স্টল থেকে শুরু করে ফুলের ব্যবসাও কিন্তু এখন বেশ জমজমাট হচ্ছে। আর এখন তো দেখি ঢাকা শহরের অলিগলির নামও চেঞ্জ হয়ে গেছে। এই যেমন ধরেন লাভ রোড, টিকটক রোড, নামগুলো শুনে আমার তো খুব যেতে ইচ্ছে করে, আর তাই আমি সেখানে উপস্থিত হয়ে গেলাম। জানি না এই রোডের নাম কি, কিন্তু আমার নাম না জানা থাকলেও মানুষজনের আনাগোনা দেখে বুঝতে পেরেছি এই জায়গায় খুব মানুষজনের ভিড় হয়ে থাকে। আর এখানে শুধু যে কম বয়সীর মানুষ আসে তা না, বিভিন্ন ধরনের ব্যবসায় মানুষজনও আসেন, এখানে গল্প গুজব করেন, তারা ব্যবসায়িক আলোচনা করেন। আর এই যে দেখেন আফ্রিকান মানুষও আছেন এখানে। তো সব কিছু মিলে যেখানে মানুষের আনাগোনা থাকবে, সেখানে মানুষের চাহিদা অনুযায়ী দোকানপাট, ব্যবসা বাণিজ্য ভালোই চলবে। চায়ের আড্ডায় বসে চা খাবো আর সেই সাথে অন্য কিছু খাবো না তা তো হয় না, তাই সেখানে চিকেন বার্গারের অর্ডার দেওয়া হলো। আর এই যে বাদাম চা, ইদানিং কেন যেন আমার খুব বেশি পছন্দ বাদাম চা। চাটা এত গরম ছিল, চা নিয়ে আমি বাহিরে চলে আসলাম, কারণ কখন ঠান্ডা হবে কখন খাবো, আর সেখানে বসে থাকতো খুব বেশি একটা ভালো লাগছিল না, তাই বাদাম চাটা নিয়ে বাহিরে চলে আসলাম। খুব বেশি গরম চা আমি খেতে পারি না, কিন্তু আমার স্বামী গরম গরম চা খেতে পারে। আমি এই চাটা নিয়ে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। রাস্তার দুপাশে খাবারের বেশ অনেকগুলো দোকান দেখছিলাম, আর এখানে লাল নীল লাইটের একটা সুন্দর আলো, সেই আলোতে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে সামনে এগিয়ে যাচ্ছিলাম। তো সামনে এগিয়ে যেয়েই দেখি একটা ছোট্ট বাচ্চা, সে ফুল বিক্রি করছিল। সে এত হাসি খুশি ছিল, যদিও আমি তার বেশিরভাগ কথাই বুঝতে পারি নাই, কিন্তু এত হাসি খুশি ছেলেটা, তার এখানে এসে অনেকেই কিন্তু ছবি তুলে নিয়েছে, ভিডিও করেছে। আমার কাছে ওর হাসি খুশি মুখটা বেশ ভালো লেগেছে। ঢাকার মিরপুরে 1 নম্বরের আশেপাশে কেউ যদি থেকে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যেয়ে থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই জায়গাটা সবার কাছে কি নামে পরিচিত। মিরপুর থেকে হাতের ডানে আমরা গিয়েছিলাম, তো খাবার খাওয়ার পর এখানে আমার জামার মধ্যে লেগেছিল, আমি টেরও পাইনি। তো সামনে এগিয়ে যেতেই দেখি গানের আসর বসেছে, আর এত ভালো লাগলো গানগুলো শুনতে। আমার বেশ অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই গানগুলো শুনছিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ